বাবা ছেলের এই খুশির মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করি। নমস্কার বন্ধু, আমি এতে গত দুদিন ধরেই তো সানডের ব্লগ দিচ্ছি, লাস্ট পার্টটা রয়ে গেল, সেটাই আপনাদের সাথে শেয়ার করতে আছি। আজকে সানডেটা তো খুবই ভালো ছিল, বিকালবেলা ঘোরাফেরা করলাম, ইম্পর্টেন্ট কাজটাও শেষ করলাম, শিববাড়ির মেলাও দেখলাম, তারপরে ভাবলাম চলো একটা রেস্টুরেন্টে স্ন্যাক্স আইটেম কিছু খাওয়া যায়। তো শাইনে আমি কোনোদিন আসিনি, আজকে ফার্স্ট টাইমে আসলাম, এসে দেখলাম খুব ভালোই সুন্দর দেখতে, ফটো ফটো তুলতে খুব সুন্দর। তো সোনার বাবা বলতেছিল চলো স্ন্যাক্স আইটেম খাবে না মেন কোর্স কিছু খাবে, সন্ধ্যাবেলার মেন কোর্স খাওয়া যায় না, তো আমরা স্ন্যাক্স আইটেমেরই কিছু নিলাম। আর আমরা চান্স খুঁজতেছিলাম সোনার পাপাকে রেখে না জানিয়ে কেকটা কিভাবে আনা যায়। আগের তো ভাইকে বলে রেখেছিলাম, ভাই কেকের আয়োজন হবে কি? ভাই তো বলছিল নো বৌদি, বৌদি নো টেনশন, হয়ে যাবে, যেমন কাজ যেমন কথা তেমনই কাজ। আমাদেরকে বসিয়ে 5-10 মিনিটের জন্য বের হয়েছিল কেক আনার জন্য। সোনার পাপা আবার ভাবতেছিল এই তুমি মানে ভাই আবার কোথায় যাচ্ছে। তো আমি বলছি দাঁড়াও, আমরা অর্ডার দিতে দিতে ও এসে পড়বে। তো আমাদের অর্ডারটা নিতে নিতেই কাকু আবার কেক নিয়ে এসে হাজির হলো। আর সোনার পাপার একটা দোষ কি জানেন, ও যে কোনো একটা জিনিস দেখে যে এক্সপ্রেশন দেয় না, মানুষটা একদম এক্সপ্রেশনলেস। আমি হইলে তো এখন যখন কেক আনছে আমি কেকটা দেখলে এরকম বলতাম, কী গো কখন অর্ডার দিলা, আমি তো জানি না, মানে আমি খুব এক্সপ্রেশন দেখাই, মানে যাকে বলে ওভার ড্রামা। মানে আমি একটু বেশি এক্সপ্রেশন দেখাই, এলিকা ঠাকুর আমার বরটাকে এরকম বানিয়েছে, মানে ও একদম এক্সপ্রেশনলেস। দুঃখেও একদম ভেঙে পড়ে না, সুখেও এমন আনন্দ হয় না, হাসিতেও তেমন হাহা করে হাসে না, বা দুঃখেতেও একদম মন খারাপ করে থাকে না, নর্মাল যেমন সবসময় থাকে তেমনই। এই যে দেখেন, ওকে দেখে বোঝা যায় ও ফার্স্ট টাইম কেকটা দেখেছে, মনে হয়তো আগে থেকেই জানতো। এ একদম এক্সপ্রেশন দিতে ভালোবাসে না, বলে আছে সব কিছু তো লাইটই নর্মালি, আবার কি করব, সবাই তো সব এক ধরনেরই এরকমই ভাবে। আর আমি হলে এই টাইমে এরকম বলতাম, হ্যাঁ কখন এনেছো, আমি তো জানি না, ও মা কি সুন্দর সারপ্রাইজ। মানে যত ড্রামা আছে সব আমার মধ্যেই। আচ্ছা যাই হোক, এই টিউশনের পাপার সাথে ধামালি করে নিলাম, তারপরে অল্প টাইম বসে কেক কাটিং করবো যে ওইটাই দেখতেছিলাম। তো পাপা তো খুব খুশি, পাপা একটাই জানে, ও ফাদার্স ডে মাদার্স ডে কিছুই বুঝে না, ও জানে কেক মানেই বার্থডে, আর বার্থডে মানেই তার বার্থডে, কেক ওই কাটবে। ফাদার্স ডে হলেও ও কাটবে, মাদার্স ডে হলেও ও কাটবে, টিচার ডে হলেও ওই কাটবে, মানে সব কিছু কেক সামনে থাকা মানেই ও কাটবে, যেটাই হোক। কেক কে কাটছে, কে কেটেছে ওইটা দিয়ে কোনো মতলব নেই, খুশি সবাই পেয়েছে ওইটা দিয়েই মতলব। সারা বছরই তো বাবা ছেলের একদম প্রীতি ভাবটা খুব বেশি। আমার সনর কিন্তু আমার চাইতে বেশি বন্ডিং ওর বাবার সাথে ভালো। তো ফাদার্স ডেটা ওর জন্য ভেরি স্পেশাল। তো ওই স্পেশাল মোমেন্টটাকে আরও স্পেশাল করার জন্য আমরা চলে গিয়েছিলাম শাইনে। তো আমাদের কেক কাটিং হয়ে গেল, সোনার পাপা সারপ্রাইজ পেয়েও মুখের ভাব দেখে মনে হলো সারপ্রাইজ পায় নাই, কিন্তু ওর চাইতে বেশি আমিই সারপ্রাইজ পেয়ে গেলাম। আমরা সবাই খুশি, ওয়েদারটাও খুব ভালো, মুডটাও খুব ভালো, উপর থেকে সানডে, তার মানে সব কিছুই ভালোই ভালোই ভালোই। এই ভালো ভালোর মধ্যে এসে গেল আমাদের স্টার্টার প্লাস আমাদের স্ন্যাক্স আইটেম। তো আমরা বেশি কিছু নিইনি, আমি তো ননভেজ আমি খাই। তো আমি খেয়েছিলাম চিল্লি পনির কিবা একটা রেসিপি ছিল, আর তারা আরও কী কী জানে খেলো, অনেক কিছুই আমরা অর্ডার দিতে চেয়েছিলাম, যেমন চিকেন ললিপপ, আরও 1-2টা চিকেনের কিছু আইটেম, কিন্তু আজকে বলে এখানে চিকেন নেই। জানি না আমাদের ভাগ্য খারাপ নাকি ওদেরই মানে এমন শর্ট পড়েছে, আমি কিছুই জানি না। রেস্টুরেন্টটা মোটামুটি খালিই ছিল, কিন্তু ঢিস কম ছিল, তো আমাদের কোনো ব্যাপার না, আমাদের পেট মোটামুটি ভর্তিই ছিল। জাস্ট বার্থডে ফাদার্স ডে সেলিব্রেট করার জন্য গিয়েছিলাম, আর একটু স্টার্টার খেয়ে এসে পড়লাম। ভাই দুপুরবেলা এত ভালো খাওয়া দিয়েছিল, এখন কি আর পেটে জায়গা থাকে, তারপরেও খেলাম। তো রেস্টুরেন্টে যাক আর মেলাতে যাক, যেখানে যাক, আমার পাপা তো এইসব কিছুই খেতে পারে না, যদিও এত বড় হয়ে গিয়েছে, তারপরে ও এগুলো আইটেম কিছু খেতে পারে না। ও খাইতে পারে শুধু এগ বয়েল আর এগ ভুজিয়া। ও নিজেই বললো, অর্ডার দিল যে তার এগ বয়েল বা এগ ভুজিয়া লাগে, তো তার জন্য এসে পড়লো এগ বয়েল। অল্প স্বল্প খেলো, পেটে এত কিছু খিদা নাই, জাস্ট সেলিব্রেশন টাইম, ওই জন্য ওকে ওইটা দিলাম। ও অল্প স্বল্প খেলো, তারপরে আমরা এখানে অল্প ফটো টটো তুললাম, ভিডিও করলাম।
আর সবাই মিলে টাইম স্পেন্ড করলাম, কারণ আপনারা জানেন আমরা যেখানেই যাই আমরা কিন্তু সবসময় ফ্যামিলি শুধু একসাথে যাই, এটাই আমাদের ফুর্তি। আমরা একা গেলে সেই ফুর্তিটা পাই না, যখন আমাদের ঘরের সব মেম্বার গেলে এই ফুর্তিটা হয়। তারপরে শাইন রেস্টুরেন্টটা কে কে গিয়েছেন, হুজের মধ্যে যে যে আছেন সবাই গিয়েছেন, আমি তো প্রথমবার গিয়েছি, অনেক বছরই হয়েছে, মনে হয় 2-3 বছর হয়েছে লঞ্চ হয়েছে, তো আমরা গেলাম এর মধ্যেই। তো গিয়ে মোটামুটি ভালোই লাগলো। আসার পথে আরেকটা পার্টি এসেছিলো, ওদের একটা কিউট বেবি ছিল, সেটার সাথে পাপা অনেক মস্তি করলো, অনেক ফুর্তি করলো। আজকে পুরো দিনটাই এত ভালো গিয়েছে কি বলবো, একদম সকাল থেকে রাত্র অবধি পুরো দিনটা ভালো গিয়েছে। তো এখন আমরা বাড়ি ফিরবো, লঙ্কা যেতে যেতে প্রায় 1-1.5 ঘন্টা লাগবো। টাটা বাই বাই, নেক্সট ব্লকে আবার কী নিয়েছি সেটার জন্য ওয়েট করেন, টাটা।